আসসালামু আলাইকুম। এইচএসসি 27 ব্যাচ, আমারে বলো তো এটা কোন মাস চলে? আর তোমাদের এইচএসসি এক্সামটা শুরু হয়েছিল কোন টাইমে? মনে আছে শুরু যখন করছিল তখন একটা প্ল্যান ছিল যে ভাই আমি এইভাবে করে আগাবো, এইভাবে করে সিলেবাসগুলো শেষ করব, ওভারঅল এরকম একটা প্ল্যান ছিল। ইয়ার ফাইনাল এক্সাম চলে আসছে ভাই, ওই প্ল্যানের কোনো কিছুই কিন্তু আমরা ঠিকঠাক মতো ফলো করতে পারি নাই। বাংলাদেশটা এমনি বাংলাদেশ এক্সাম নিয়ে একটা টালবাহানা করতেছে। ওই যাই হোক না হোক আমরা জানি ধুম করে যখন ডেটটা দিবে সব সময় একদম মেজরিটি পোর্শন অফ স্টুডেন্টস থাকবে যারা তখন দিশেহারা হয়ে পড়বে। সো এই টাইমটাতে যারা ডিস্ট্র্যাকশনের কারণে কোনোভাবেই পড়ালেখায় ব্যাক আসতে পারতেছো না, কোনো রকম হেলায় খেলায় দিনটা চলে যাচ্ছে, আজকের এই ভিডিওটা ইনশাআল্লাহ তোমাকে একটা সলিউশন দিবে। এই ভিডিওটা আমরা এক্স্যাক্টলি 7 দিন প্ল্যান করে একটা অ্যাভারেজ মিডিওকার স্টুডেন্টকে টপার লেভেলে পৌঁছানোর জন্য যেই জিনিসগুলো লাগে সেগুলো একদম বিস্তারিত বলে দেব। তো তুমি দেখতে পারবে এখানে প্রত্যেকটা এইচ অ্যান্ড এভরি স্লাইডে আমরা একদম পুরা তোমার প্রবলেমগুলো নিয়ে কথাবার্তা বলছি, অ্যান্ড দেন আমরা কিছু স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে একটা খুব পপুলার একটা মেথড, যেটা বাংলাদেশের স্টুডেন্টরা যারা জাস্ট টপার তারা এটা জেনে না জেনে ফলো করে, বাট বাইরে এটা খুব প্রচলিত একটা মেথড আর কি। লাইক তুমি যদি ইউকে, ইউএসএ, ইন্ডিয়া বলো, খুব প্রচলিত একটা মেথড। এবং তুমি দেখবা বাংলাদেশে ভাই পড়া হচ্ছে না এই ইস্যুটা যত প্রকট, অন্য কোনো দেশের এডুকেশনাল সিস্টেমে এটা কিন্তু এতটা প্রকট না, কারণ ওরা এই মেথডটা দিয়ে যায়। সো এই মেথডটা ইউজ করে আমরা এক্স্যাক্টলি 7 দিনকে কীভাবে প্ল্যান করব, ওভারঅল সব কিছু তুমি এই ভিডিওটার ভিতরে ইনশাআল্লাহ পাবা। আর আরেকটা ব্যাপার তোমাদেরকে একটু বলে রাখি, আমরা কিন্তু প্রতি সিজনেই তোমাদের একাডেমিক অ্যাডমিশন যে ব্যাচটা থাকে, এই ব্যাচটা ইয়ার ফাইনালের আগ পর্যন্ত আমাদের রেজিস্ট্রেশন অন রাখি। তুমি দেখবে এখন তুমি যদি চাও যে তুমি যদি সিনিয়র ব্যাচের কথা চিন্তা করো, 26 ব্যাচের ক্ষেত্রে যদি কেউ এখন একাডেমিক অ্যাডমিশনে যুক্ত হইতে চায়, নর্মাল একাডেমিক অ্যাডমিশনে যে প্রাইসিং আমরা রাখি তার থেকে 3-4 গুণ প্রাইসিং হয়ে যায়। দেখবা তুমি ওয়েবসাইটে গেলেই দেখবা। এটা রিজন হচ্ছে ইয়ার ফাইনালের পরে আমরা একাডেমিক অ্যাডমিশনের এই রেজিস্ট্রেশনটা অন রাখি না। সো যারা এখনও যুক্ত হও নাই, অনেক কম প্রাইসে তুমি এখানে যুক্ত হতে পারবা, কারণ ইয়ার ফাইনালের পরে আমাদের শুরু হইতে থাকে আস্তে আস্তে করে কম্প্যাক্ট রিভিশন ব্যাচ আসে, তারপরে অ্যাডমিশনের সময় অ্যাডমিশন ব্যাচ আসে। ওইগুলো তুমি যদি সেপারেট কোর্সগুলো যোগ করে একসাথে করো, তুমি দেখবা ওইটার প্রাইসও তোমার এখন একাডেমিক অ্যাডমিশন যেই প্রাইসে পাবা তার অ্যাটলিস্ট দ্বিগুণ হবে। আর তোমরা এটা কিন্তু জানো যে একাডেমিক অ্যাডমিশনে যুক্ত হওয়া মানে, যেমন তোমাদের সিনিয়র ব্যাচ 26 ব্যাচ যারা তখন একাডেমিক অ্যাডমিশনে যুক্ত হয়েছিল, তারা কিন্তু আর্কাইভের যত কম্প্যাক্ট রিভিশন ব্যাচের ক্লাস আছে, ফাউন্ডেশন ক্লাস যেগুলো আছে, আর্কাইভের অ্যাডমিশন ক্লাস, সবগুলো কিন্তু তার এইচএসসি অ্যাডমিশন একদম লাস্ট অ্যাডমিশন পরীক্ষা পর্যন্ত পায়। সো 27 ব্যাচের ক্ষেত্রেও কিন্তু ইনশাআল্লাহ আমরা সেম কাজটাই করব। সো তোমরা যারা এখন যুক্ত হও, তোমরা সাথে সাথে ফাউন্ডেশন ক্লাসগুলো পাও, টপিক ওয়াইজ কম্প্যাক্ট ফাউন্ডেশন ক্লাস একদম একাডেমিক টু অ্যাডমিশন, দেন কম্প্যাক্ট রিভিশন ব্যাচের টেস্ট পেপার সলভিং ক্লাস, ম্যাথ সলভিং ক্লাসগুলো পাও, অ্যাডমিশন ক্লাসগুলো পাও, পুরাতন ব্যাচেরটা পাও, রানিং 26 ব্যাচের ভাইয়ারা যেটা করতেছে সেটাও তোমরা পাবা। এবং তোমাদের সময় যখন নতুন করে এগুলো আলাদা আলাদা লঞ্চ হবে, সেগুলোর ফুল অ্যাক্সেস কিন্তু তুমি এর মধ্যেই পাবা। সো তখন যুক্ত হওয়ার থেকে আই গেস এখন যুক্ত হওয়াটা সবার জন্য অনেক বেশি ব্যাপারটা লজিক্যাল। তো চলো আজকে আমরা আমাদের ভিডিওর টপিকগুলোতে চলে যাই, যে আমরা 7 দিনে অ্যাভারেজ টু টপার একটা প্ল্যান ইনশাল্লাহ এখানে আজকে আমরা করব। তো প্রথমত আগে আসো আমরা আমাদের প্রবলেমগুলো নিয়ে একটু আলোচনা করি। প্রথম যে প্রবলেমটা সেটা হচ্ছে ডিস্ট্র্যাকশন। এই ডিস্ট্র্যাকশনটা আমাদের পুরা জিনিসটাকে নষ্ট করে, মানে এখান থেকে গোড়া আর কি, এটা থেকে শুরু। ডিস্ট্র্যাকশন অ্যাজ ইন কি, আমি পড়তে গেছি ভাই 5-6-7 মিনিট পড়ছি, রিলসে চলে গেছি, পড়তে গেছি ধুম করে মনে হয়েছে যে ফেসবুকে নোটিফিকেশন চেক করি, পড়তে গেছি ধুম করে এক ফ্রেন্ড কল দিছে। এই ডিস্ট্র্যাকশনটা একটা জিনিসের জন্ম দেয় যেটাকে বলা হয় নো কনসিস্টেন্সি। অর্থাৎ একদিন পড়ি, আজকে প্ল্যান করছি, পরের 2 দিন 3 দিন পড়া হয়, এরপরে আমার কনসিস্টেন্সি আসমানে উড়ে চলে যায়। এই যে কনসিস্টেন্সির প্রবলেমটা, এইটা আমাদেরকে নেক্সট আরও একটা প্রবলেমে নিয়ে যায়, যেটা হচ্ছে প্ল্যান বারবার ভেঙে যায়। তুমি নিজে খুঁজে দেখবা আজ পর্যন্ত তুমি ইন্টার লাইফে উঠাই, এসএসসি বাদ দাও, ইন্টার লাইফে ওইটা কতবার প্ল্যান করছো, জাস্ট একটু খুঁজে দেখো। মানে তুমি এত পেজ হয়তো ম্যাথও প্র্যাকটিস করো নাই, যে কয় পেজ তুমি প্ল্যানিং করছো। সো এই কারণে দেখা যায় প্ল্যানটা বারবার ভেঙে যায়। অ্যান্ড আলটিমেটলি এই 3টা জিনিস যে জিনিসটার তৈরি করে, যেটাকে আমরা সহজ বাংলায় তিতা বাংলায় বলতে পারি এক লাইনে, সেটা হচ্ছে ভাই তোমার পড়ার অভ্যাস চলে গেছে। এটা মানো যে তোমার অ্যাটেনশন স্প্যান এখন গোল্ড ফিশের থেকেও ছোট হয়ে গেছে, এবং
তোমার পড়ার যে একটা বেসিক নর্মাল একটা খুব মানে আমি একজন এইচএসসি স্টুডেন্ট, আমার কাজ কি পড়ার, মানে সিম্পলি চিন্তা করো আমি একজন ধরো জব হোল্ডার, আমার কাজ কি জব করা, আমি একজন স্টুডেন্ট, আমার কাজ কি পড়ার। সো তোমার পড়ার অভ্যাসটা নাই, এটা নাই মানে নাই, এই কারণে তোমার পড়া হয় না। এখন এইটার জন্য আমরা যখন এটাকে সলিউশন করতে চাই, কয়েকটা জিনিস আমাকে একটু মাথায় রাখতে হবে। প্রথম যে জিনিসটা আমাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ভাই, হার্ড ওয়ার্ক ইজ অলওয়েজ গ্রেটার দ্যান ট্যালেন্ট। অর্থাৎ যে ছেলেটা ট্যালেন্টেড, যে ছেলেটা টপার, যার দিকে তুমি যাইতে চাও উইদিন দ্য নেক্সট 7 days, মাথায় রেখো ও যাই হোক না কেন ওকে তুমি যে কোনোভাবে কাটাইতে পারবা। অ্যান্ড সেই কাটানোর একটা ওয়ে হচ্ছে হার্ডওয়ার্ক। তুমি যদি হার্ডওয়ার্ক করো তুমি ওই টপারে কাটাবাই, আজকে হোক কালকে হোক তুমি ইনশাল্লাহ কাটাবাই। এটার কোনো বাম ডান কিচ্ছু নাই, পরিশ্রম যে করবে আগাবেই। সো এইটা হচ্ছে তোমার সব থেকে বড় একটা সুখবর হিসেবে চিন্তা করতে পারো, যে একটা মানুষ অনেক ট্যালেন্টেড হইতে পারে, বাট ইউ ক্যান অলওয়েজ সারপ্রাইজ হিম উইথ ইউর হার্ড ওয়ার্ক। তুমি জেনারেলি একটা চিন্তা করো, আজকে এডেড গ্রুপের দিকে তুমি তাকাও, জাস্ট সিম্পলি একটা চিন্তা করো, তুমি এরকম অজস্র চ্যানেল পাবা যারা হয়তো 10টা কি 15টা ভিডিও দিয়ে 5 লাখ থেকে 1 মিলিয়ন হয়ে যেতে পারে। তারা অনেক বেশি ট্যালেন্টেড, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাদেরকে অনেক বেশি জ্ঞান মেধা দিচ্ছেন। তুমি আজকে এডেড গ্রুপের চ্যানেলে চলে যাবা, যার পরে তুমি দেখবা আমরা কয়টা ভিডিও বানাইছি, অর্থাৎ তোমাদের গাইডলাইনের যত ফাঁক ফোকর ছিল প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল গ্যাপ ধরে ধরে ভিডিও বানানো। যেমন তুমি দেখো এই ভিডিওটা তুমি অনলাইনে বাংলাদেশের থেকে পাও কিনা, পাবা না, সেম কন্টেন্ট তুমি এটা পাবাই না, এরকম পাবাই না যে এই ফাঁকে আমরা এই কন্টেন্টটা ঢুকাইছি। আমরা লিটারালি 2000 ভিডিও দিয়ে এই 1 লক্ষ পরিবারের ছোট্ট একটা পরিবার আমরা তৈরি করছি। সো দেখো, তোমরা হয়তো ওই পাশ থেকে অনেক সময় মনে করো যে ভাই উনি যদি বলে যে এই লোক মেধাবী না, বাট সে তো বইটা পড়তেছে। তোমার সামনে আমার এক্সাম্পলটা তুমি দেখতে পারতেছো যে যেখানে মানুষ 20টা ভিডিও দিয়ে 1 লাখ সাবস্ক্রাইবার আনতে পারে, সেখানে আমাদের 2000 ভিডিও দিয়ে 1 লাখ আমরা আনছি, অর্থাৎ 20-এর থেকে প্রায় 100 গুণ বেশি এফোর্ট আমরা দিছি। সো দ্যাটস ওয়াই আমি বারবার বলি যে আমি তোমাদেরই একজন, তোমাদের মতোই আমি নিজেকে, এই জন্য তোমাদের ওই পাশটা আমি সবসময় রিলেট করতে পারি। কারণ আমি জানি যে ট্যালেন্ট সবসময় কাজ করে না, বাট একটা জিনিস সবসময় কাজ করা, সেটা হচ্ছে ভাই হার্ড ওয়ার্ক করার তীব্র একটা নেশা, যে রেগুলার বেসিসে শো আপ করা, এটা সবাই করতে পারে না। তুমি যদি জাস্ট একটা জিনিস করো, থিংস উইল চেঞ্জ। এটার সাথে একটা জিনিস করা যাবে না, যে দেখো তুমি যদি বলো, একটা স্টুডেন্ট যদি বলে যে ভাই আমি সময় অনেক অপচয় করি, তুমি 2টা জায়গায় সময় অপচয় করো, একদম মিলাই নেবা। একটা হচ্ছে ফেসবুকের রিলস, ইউটিউবের রিলস, ইনস্টাগ্রামের রিলস, এই জায়গায় তোমার মেজরিটি টাইম যায়। আর দ্বিতীয়, যেটা সব থেকে ভয়াবহ, যেটাকে তুমি বলো আমি পড়ছি, আমি পড়তেছি, সেই জিনিসটা কি জানো? মানে প্রথমটা তুমি জানো এটা খারাপ, প্রথমটা তুমি জানো আমি ফেসবুকে রিলস দেখছি এটা খারাপ। সেকেন্ড জিনিসটা কি জানো? সেকেন্ড জিনিসটা হচ্ছে ভাই কোন ক্লাসটা করব সেটার উপরে টাইম নষ্ট করা, অর্থাৎ সোর্স করতে টাইম নষ্ট করা, অর্থাৎ আমি কোন রিসোর্স থেকে প্রিপারেশন নিব এটার উপরে অজস্র টাইম তোমরা দাও। মানে প্রথমটাই সমস্যা অনেক, কিন্তু প্রথমটা তুমি নিজেও জানো যে ভাই এটা তো ফেসবুক খারাপ, বাট সেকেন্ডে তুমি এখন সার্চ করতেছো যে আমি এই চ্যাপ্টারের এই টপিকটা কোন ক্লাস দেখব, এইটার জন্য তুমি দেখা গেছে একদিনের মধ্যে প্রায় 5-6 ঘন্টা ধরে ঘুরছো কোনটা করব। একদিনে লিটারালি 5 to 6 আওয়ার্স, যেখানে মানুষ 5 ঘন্টা পড়ার টাইম বের করতে পারলে এটা বিলাসিতা, নিজে পড়তে পারলে এখনকার যুগে, এই অ্যাটেনশন স্প্যানের যুগে, ওইখানে তুমি 5 ঘন্টা জাস্ট খুঁজছো যে কোনটা পড়বা। সো এইটাকে তুমি যদি কোনোভাবে তোমার নিজের পড়ার টাইমের মধ্যে ইনক্লুড করে চিন্তা করো যে আমি আজকে 5 ঘন্টা পড়ছি, তুমি কিন্তু নিজেকে নিজে ঠকাইতেছো। সো আজকের এই ভিডিওটার পরে তোমাকে সিঙ্গেল সোর্সগুলো সিলেক্ট করতে হবে যে ভাই আমি অ্যাকচুয়ালি কোন ক্লাসটা করব, যেটা আমার কাছে ভালো লাগে সেটাই। সেটা আমার কম্প্যাক্ট ক্লাস হইতে পারে, সেটা অন্য একটা ক্লাস হইতে পারে, বা এরকম হইতে পারে যে ভাই আমি ACS এর এই ক্লাসগুলো করি, দেন আমি আপনার কম্প্যাক্ট ক্লাসগুলো করে নোট বানাই বা গুছাই, বিপির এই ক্লাসগুলো করি দেন গুছাই। বাট ইউ হ্যাভ টু বি ফিক্সড উইথ ইউর রিসোর্স, মানে রিসোর্স খুঁজতে ভাই সময় নষ্ট করা যাবে না। মানে এই বিলাসিতা এইটা একটা SSC স্টুডেন্ট দেখাইতে পারে, মানে ম্যাট্রিকের বাচ্চা কাচ্চা, ইন্টারমিডিয়েটের স্টুডেন্টের এই বিলাসিতা কোনোভাবেই পসিবল না ভাই, মানে এটা ইম্পসিবল। আর আরেকটা জিনিস একটু মাথায় রাখবো, আমি একদম এক্স্যাক্টলি প্ল্যানগুলোতে যাবো। এই একটা জিনিস আমি এখন নিজেও ফলো করি, সেটা হচ্ছে মানে এখনও করি, রাতে ঘুমানোর আগে 10টা মিনিট বসে চিন্তা করবা যে আমি সারাদিন আজকে কি করলাম আর নেক্সট দিনে আমার কি কি অ্যাকচুয়াল প্ল্যান আছে। এই জিনিসটা যদি করো তোমরা দেখবো অনেক সময় তোমরা ভুলে যাও যে আজকে কয় তারিখ, দেন কালকে আমি কি করছিলাম, ইভেন কি দিয়ে ভাত খাইছিলাম এটাও তুমি ভুলে যাও। এটা রিজন হচ্ছে তোমার ব্রেন মারাত্মকভাবে দুর্বল।
এবং এটা তোমার দোষ, ব্রেন অনেক ভালো ছিল, ব্রেনটা ভালো ছিল, তুমি এটাকে ভাই কাজ করাও না, দ্যাটস ওয়াই নিউরনসের কানেকশনটা ভালো না, ও ভুলে যায়। সো প্রতিদিন রাতে ঘুমানোর আগে জাস্ট 10 মিনিট শুয়ে 10 মিনিট চিন্তা করবা, সকালে উঠলাম, এই ক্লাসটা করলাম, এখানে গেলাম, এইটুকু পড়লাম, এই দিয়ে খাইলাম, এর সাথে এই কথা হইলো, শেষ। পরের দিন মেজর কাজ হচ্ছে এগুলো, আমি জাস্ট প্ল্যান করে ঘুমায় যাবো। তুমি জাস্ট এতটুকু কাজ করার মাধ্যমে রেগুলার বেসিসে তোমার ব্রেইনে ফোকাসটা অনেক বেশি বাড়বে। জাস্ট আমি এই জিনিসটা মনে হয় লাস্ট মানে একদম মাথায় রেখে 6 মাসের মতো মনে হয় করতেছে। বিশ্বাস করো আমারও এই প্রবলেম হয়েছে যে আমি ধরো একটা চেক বইতে ডেট বসাবো, আমি ভুলে গেছি আজকে ডেট কত, ডেট দেখতে হবে, বাট তুমি রেগুলারলি প্র্যাকটিস করলে ডেটও ভুলবা না। আমাদের এখন কিন্তু এটা কিন্তু মানে তুমি যদি আব্বা আম্মার কথা বলো, তোমার বাপ মার কথা বলো, আঙ্কেল আন্টিকে জিজ্ঞাসা করে দেখো যে আজকে কয় তারিখ, তুমি দেখবে চট করে বলে যে আজকে এত তারিখ, আজকে এত বার। ইভেন অনেকে আছে বাংলা মাসটা পর্যন্ত মনে রাখে, যারা রোজা রাখে অ্যারাবিক মান্থটাও মনে রাখে। এত শার্প মেমোরি কেমনে রাখে? বিকজ তারা রেগুলার বেসিসে চিন্তা করে আজকে এটা করছি, কালকে এটা করতে হবে। আমরা এই নিউ জেনারেশন, এই ফেসবুক রিলসের জেনারেশন, আমরা এগুলো করি না দেখে আমাদের ব্রেনটা কাজ করে না, ঠিক আছে? সেটা একটু করতে হবে বা এটা একটু মনোযোগ দিয়ে করবা। তা আসো এখন আমরা একটু এই মেথডটা নিয়ে কথাবার্তা বলি। আমার কিছু কাজিন আছে ইউকেতে, মানে 2টা কাজিন আছে আর কি, আরেকজন আছে ইউএসএতে। তো ওদের কথা আমি অনেক শুনি। আর আমার এনডিসির একটা ফ্রেন্ড আছে ইন্ডিয়াতে, ও আর কি একটা মেডিকেলে পড়ে, আমি কোনো কিছুর নাম মেনশন করতেছি না। তো তাদের ক্ষেত্রে না ভাই, ওই যে পড়ার ফ্লো চলে গেছে, এই ঘটনাটা খুব রেয়ারলি হয়। মানে তারা না পড়তে পারে আসলে। বিশ্বাস করো, তুমি বাংলাদেশের থেকে আসলে, বাংলাদেশ এডুকেশনাল সেক্টরে আসলে এই কোশ্চেনটা, এই প্রবলেমটা যত হাজারবার শুনবা, তার 1%ও তুমি অন্যান্য দেশে শুনবা না। ইন্ডিয়ায় কিছু আছে, অস্বীকার করি না, বাট একটু ডেভেলপড কান্ট্রি যেগুলোকে আমরা চিন্তা করি, একটু পড়ালেখায় ভালো করতেছে এরা, এদের এই প্রবলেমগুলো নাই। বিকজ দে ফলো দিস মেথড, সিম্পল মেথড, একটা RQR মেথড। আমি এক্সপ্লেইন করে দিই। প্রথম আর বলতে বোঝায় রিড, মানে কই থেকে পড়বো। কিউ হচ্ছে কোশ্চেন, লাস্টের আর হচ্ছে রিভিশন। মানে খুব সিম্পল একটা ব্যাপার, মানে দে হ্যাভ এভরিথিং ফিক্সড অ্যান্ড ফাইনাল। মানে এইটা কিন্তু মেইন জিস্ট পার্টনার। 7 দিনের টোটাল প্ল্যানে আমি যাবো, বাট আই এম জাস্ট মেকিং ইউ রেডি ফর দ্য প্ল্যান। বিকজ প্ল্যান অনেক করছো তো, কাজে আসে না। ওইখানে কিছু ইম্পর্টেন্ট জিনিস বলবো। 1 ঘন্টার অ্যালার্মের একটা রুল আছে, এটা মজার একটা জিনিস আছে, বলতেছে। সো রিড বলতে কি ভাই, ধরো আমি থিওরি কই থেকে পড়তেছি, আই নো ইট ভেরি ক্লিয়ার। মানে রিসোর্স সিলেক্ট করতে কোনো টাইম যাবে না। আমি কোন ক্লাস থেকে এই চ্যাপ্টারের থিওরিটা ডেভেলপ করব, কোন বই থেকে পড়বো, মানে যে যেইটাতে কমফোর্টেবল সে সেইটা একদম মানে প্রিসাইসলি জানে। মানে বিশ্বাস করো, বাইরের দেশে না, মানে একই জিনিসের উপর 15টা বই মানুষ কিনে না। ওরা জানে যে আমার এখান থেকে এতটুকু লাগবে। ইভেন ওদের ফোনে যে পিডিএফগুলো ডাউনলোড করে, এটাও খুব ক্লিন থাকে। 1000 পিডিএফ ডাউনলোড করে রাখে না, ও জানে যে এক্স্যাক্টলি আমি কি পড়বো। সো ইউ হ্যাভ টু বি ভেরি প্ল্যান্ড উইথ ইট। যেমন আমি বলি যে ধরো তুমি যখন থিওরি, মানে আমি একাডেমিক অ্যাডমিশনের কথা বলতেছি, তুমি থিওরি যখন পড়বা ভাই, একাডেমিক অ্যাডমিশনের ফাউন্ডেশন করে ফেলো, মোর দেন এনাফ। ফাউন্ডেশন ক্লাস থেকে তোমার থিওরি A to Z উঠে আসবে। দেন আসো ভাই কোশ্চেন, মানে হচ্ছে বিভিন্ন কোশ্চেন প্র্যাকটিস করা, যেটা আমাদের পার্সপেক্টিভে এটাকে আমরা বলি ম্যাথ সলভ করা। তো চিন্তা করো তুমি কেমন টাইমটা খাও। ভেক্টর খুলছো, প্রামাণিক থেকে কিছু ম্যাথ, সেলু থেকে একটা ম্যাথ, এগুলো তুমি ধরো না আমি জানি। তপন থেকে 2টা ম্যাথ, ইসাক থেকে একটা ম্যাথ, দেন মেট্রোর হচ্ছে গাণিতিক পদার্থ খুলে নিয়ে 2-4টা ম্যাথ করছি, টেস্ট পেপার লেকচার খুলে 2-4টা ম্যাথ করছি, কম্প্যাক্ট সিরিজের কিছু বই আছে ACS এর, 1-2টা করছি, উদ্ভাস, মানে থাউজেন্ডস অফ প্লেসেস। অ্যান্ড সমস্যা হচ্ছে একটা সিঙ্গেল জিনিসও আমি 100% ক্লিয়ার করি না। দ্যাটস ওয়াই, যেহেতু ক্লিয়ার করি না, পরের দিন আমার আর ওই মনোবলটা থাকে না, কাজ আমি তো ফ্যাক্টরের কোনো প্রপার ম্যাথ সলভ করি নাই। ইভেনচুয়ালি তুমি যদি অনেকগুলো বই থেকে একটা দুটা মন মতো নিজের নফসের মতো করে নিয়ে সলভ করো, তোমার তো কোনো কিছুই আলটিমেটলি সলভ হচ্ছে না। আলটিমেটলি সলভ কখন হবে? যখন তুমি এক্স্যাক্ট জানো যে আমি কয়টা বই ফলো করবো, এরপরে যদি আমি পারি এটা দেখবো। মানে লাইক দিস শুড বি দ্য ফ্লো। একাডেমিক অ্যাডমিশন আমি বলে যে CRBর আর্কাইভগুলো দেখে যাও, 26-এর ব্যাচ এখন রানিং আছে, এটা দেখো, সামনে 27-এর আসবে, ওইটাতে অ্যাক্সেস পাবা। সো এগুলোর ম্যাথগুলো দাগায় নিয়ে সলভ করো, দাগায় নিয়ে বই থেকে সলভ করো, টেস্ট পেপার থেকে সলভ করো। ধরো তুমি বাসায় বসে ম্যাথ সলভ করতে চাও ভাই, তুমি এক্স্যাক্টলি জানো যে ধরো আমি ফিজিক্সের ক্ষেত্রে তপনের পুরো অনুশীলনীটা করবো, ইসাকের এই কয়টা উদাহরণ করবো, টেস্ট পেপারের এই কয়টা ম্যাথ করবো, বোর্ড কোশ্চেনের। মানে ইউ নিড টু নো এক্স্যাক্টলি হোয়াট ইউ আর সলভিং। তুমি যদি না জানো, মানে জাস্ট র্যান্ডমলি করতে থাকো, এইটা একটু সারাদিন চলে যাবে। দিন শেষে তুমি দেখবা কিছুই হয় নাই।
লিটারাল কিছুই হয় না, বিকজ তুমি এমন টাইপের ম্যাথগুলো করছো এটা আইদার অনেক সহজ, নাইলে এমন কঠিন যে জীবনে পরীক্ষায় আসতেছে না। সো তোমার হাতে যেই বইটা আছে সেটা ধরে তোমার টার্গেট থাকবে A to Z খাবো এটা। সো মেইন কথা হচ্ছে পয়সা উসুল এফেক্ট আর কি, যে আমি ভাই টাকা দিয়ে পয়সা দিয়ে বই কিনছি, আমাকে মেক শিওর করতে হবে এই বইয়ের যেন A to Z আমার ম্যাথ হয়ে যায়। ওইটা উসুল হয়েছে, এবার আরেকটা বই লাগলে কিনবো। এই ফিলোসফিতে যদি চলো, এটা হচ্ছে একটা মধ্যবিত্ত ফিলোসফি, অর্থাৎ তুমি খুব বেশি খরচও করে ফেলবা না, আবার অ্যাট দ্য সেম টাইম তুমি এক্স্যাক্টলি যা যা করছো সেটাকে উসুল করবা। সো কোনো বই তো খারাপ না, সলভ করতে পারলে সবই কাজে আসবে। সো সলভও হচ্ছে কিন্তু। এবার আসো ভাই রিভিশন। সো বাংলাদেশে এটা মানে আমার এত ভিডিও বানান লাগছে এগুলো নিয়ে, খুব অবাক লাগে, বাট মানে আমি তোমাদের দোষ দিচ্ছি না আর কি, মানে আমরা অনেক কিছুই জানি না, দ্যাটস ওয়াই আমরা এতটা পিছানো। যে কোনো দেশে তুমি যাও, যে কোনো এনিওয়্যার, এনি প্লেসেস, লাইক তুমি সাউথ কোরিয়া, সিঙ্গাপুর, ভালো ভালো এডুকেশনাল জনরা যেগুলো আছে, জাপান, তুমি দেখবা দে হ্যাভ এক্সট্রিমলি নোট টেকিং ক্যাপাবিলিটি, মানে এরা খুব সুন্দর নোট বানায়। আমরা নোট বলতে কি বুঝি জানো? আমরা নোট বানায় ফেলাইছি যে লাল কালি, নীল কালি, গোলাপি কালি, বেগুনি কালি, 5-6টা কালি দিয়ে ডিজাইন করে একটা নোট বানাবো। নোট আসলে এরকম করে না, ওরা নোট বানায় নিজের জন্য, যে আমি এই জিনিসটা পরীক্ষার আগের রাতে পড়বো। এখন এমনভাবে নোটটা আমাকে রেডি করতে হবে যেন যেই স্থির তড়িৎ পড়তে আমার 2টা খাতা লাগতে পারে, ওইটাকে আমি এখন 15 থেকে 20 পেজে নিয়ে আসবো। ওই যে আমি অনেক ভিডিওতে বলি না যে ফাউন্ডেশন ক্লাসে মুখ থেকে যা বের হয় সেটা তোমার খাতায় উঠাও, তুমি দেখবে এক একটা চ্যাপ্টার 10-15 পেজে চলে আসছে, এবং এটা তোমার একাডেমিক থেকে অ্যাডমিশন সব কভার করবে। উদাহরণ বা প্রমাণ তোমরা নিজেরাই তো পাও ভাই। কোশ্চেন ব্যাংক সলভ করে দেখছো না? সবই তো আসে এখান থেকে। মানে কোশ্চেন ব্যাংক বলো, বুয়েটের কোশ্চেন বলো, যে কোনো কোশ্চেন তুমি সলভ করতে যাবা, তুমি দেখবে ফাউন্ডেশন ক্লাস তোমাকে ইজি ব্যাকআপ দিচ্ছে। বাট মেইন কথা হচ্ছে ভাই, তুমি নিজে করে হইলেও এই নোটটা বানাও। নোট তোমাকে করতেই হবে। একাডেমিক অ্যাডমিশনে থাকলে ফাউন্ডেশনের ক্লাসটা করে ফেললে নোট হয়ে যায়, কোথাও না থাকলে ভাই নিজে তোমাকে ছোট একটা নোট বানাইতে হবে, যে নোটটা ইফেক্টিভ। এইটাই পার্থক্য, ইফেক্টিভ নোট। তোমরা নোট বানাও ভাই, মানে ভেক্টর বইতে আছে 50 পেজ, এবার তুমি ওইটারে 150 পেজ বানাইছো। মানুষ বই পড়তে পারে না ভাই, তুমি ওই 150 পেজের খাতা কখন পড়বা? সো তোমার টার্গেট থাকবে 50 পেজের ভেক্টর। ধরো আমি একটা ক্লাস করছি, ওই ক্লাসে হয়তো 150 পেজ হয়েছে, 150 আর 50 পেজ 200 পেজ মিলে আমাকে ওই ট্যালেন্টটুকু নিয়ে এই নোটটাকে 30 পেজ, 20 পেজ, 40 পেজে নিয়ে আসতে হবে। তাহলেই না ভাই এই জিনিসটা আমি আরেকবার রিভাইজ দিতে পারবো, তাহলেই না এই জিনিসটা আমি পরীক্ষার আগের রাতে ইফেক্টিভ করতে পারবো। আমার নোটের সাইজ যদি বইয়ের 3 গুণ হয়ে যায়, তাহলে ভাই বই পড়া হয় না, নোট কখন পড়বো? বুঝছো সমস্যাটা? বুঝছো? যে 3টা জিনিসের সমন্বয়ে চলো আমরা এখন নেক্সটের দিকে আগাইতে থাকি একটা করে। সো 7 ডেজের প্ল্যানের প্রথমে হচ্ছে আমরা প্রথম 2টা দিন নেব। প্রথম 2 দিনে মাথায় রাখতে হবে আমাদেরকে পিক করতে হবে ইজি চ্যাপ্টারগুলো, ইজি সাবজেক্টগুলো, যেগুলোর সাথে আমরা একটু বেশি কমফোর্টেবল। কারণ শুরুর দিকে পড়তে ইচ্ছা করে না, একটা জড়তা থাকে। এখন আমি তোমারও বলি, তুমি বলবা যে ভাই আমি প্রথম 2 দিনের ধরেন একটা এই চ্যাপ্টার ধরছি, আমি পারি, মোটামুটি পারি, বাট জাস্ট পড়বো আর কি, জাস্ট ফ্লোটা আনার জন্য পড়বো। ঠিক আছে, সমস্যা হচ্ছে ভাই 50 মিনিট পড়লাম, 40 মিনিট পড়লাম, ধুম করে ফোনে ঢুকে গেলাম। এই ক্ষেত্রে একটা ট্রিক তুমি অ্যাপ্লাই করতে পারো। ট্রিকটা যদি অ্যাপ্লাই করতে পারো, মিস হবে না, একটা শটও মিস হবে না। আমি বলি কি, এটা একদম সিম্পল ট্রিক, 1 আওয়ার অ্যালার্ম মেথড। তোমার ফোন হাতে নাও, ফোন নেওয়ার পর আজকের দিনে, মানে এটা রেগুলার করবা, জাস্ট একদিন লাগবে, জাস্ট একদিন এটা করে ফেলবা, যে এভরিডে তুমি যতক্ষণ টাইম পড়ো 1 ঘন্টা বাদে বাদে অ্যালার্ম দিবা। কি করবা আবার বোঝো, 1 ঘন্টা বাদে বাদে অ্যালার্ম দিবা। কি লাভ হবে? তুমি 40 মিনিট পরে কি করতেছো বলো তো, সুন্দর মতো রিলসে ঢুকে গেছো, ছ্যাত করে অ্যালার্মটা বাজে উঠবে, মাথার মধ্যে অটোমেটিক্যালি একটা নোটিফিকেশন ঢুকবে যে বস এখন পড়তে হবে। এই জিনিসটা বিশেষ করে আমি কিন্তু, মানে নোবডি ইজ পারফেক্ট। আমি আমার লাইফে অনেকবার ডিস্ট্রাকশন ফেস করছি। এইটা আমার করোনার সময়, কোভিডের সময়, আমি কিন্তু কোভিডের টাইমের ব্যাচ, এবং ওই টাইমে আমরা অ্যাডমিশন দেই। সো বুঝতে পারতেছো ডিস্ট্রাকশন কি ভয়াবহ ছিল। কোভিডের টাইমে সবাই অনলাইনে ছিল। সো ওই টাইমে আমি যখন দেখলাম যে ভাই যাই করি না কেন, রিলস থেকে তো বাঁচতে পারি না, ফেসবুক থেকে বাঁচতে পারি না, কি করি, ফোনে 1 ঘন্টা বাদে বাদে অ্যালার্ম দিয়েছিলাম। সো যখনই আমি এক্সট্রা মানে পড়ার পরে একটু ঘুম দিছে বা একটা রিলস দেখতেছি, সাথে সাথে অ্যালার্মটা বাজে উঠতো, অ্যান্ড অটোমেটিক্যালি আমার ফোকাস কিন্তু রিট্রিভ হইতো। সো প্রথম 2 দিন ইজি চ্যাপ্টার, একটা কাজ করবা, 1 ঘন্টা বাদে বাদে অ্যালার্ম দিবা, এবং 1 ঘন্টা বাদে বাদে অ্যালার্ম তুমি যদি জাস্ট 2 দিন ফলো করতে পারো, জাস্ট 2 দিন ফলো করতে পারো, ব্রেইনের মধ্যে একটা সিস্টেম ক্রিয়েট হবে। আমাদের ব্রেইন ওই সিস্টেমটা ক্রিয়েট করা নাই, যে অনুতাপটা, যে আমি একটু অনুতপ্ত, যে ভাই 40 মিনিট পড়ে এখন আবার 1 ঘন্টা মোবাইল চালাইছি। এই অনুতাপটা দেখবে আমাদের মাথায় খুব একটা নাই, কাজ করে না। করলে করে রাতে 3টার সময়, তখন করে তো লাভ নাই। 3 AM মোটিভেশনে যায় কাজ করে। আমাকে কাজ করাইতে হবে ইনস্ট্যান্ট। তো ইনস্ট্যান্ট কাজ করাইতে হলে কি লাগবে বস?
1 ঘন্টা বাদে বাদে অ্যালার্ম দিতে হবে, বুঝতে পারছো? এবার আসো, তারপর প্রথম 2 দিন তো চলে গেল, ইজি চ্যাপ্টার নিলাম, এবার পরের 3 দিনের চিন্তা করবো, অর্থাৎ ডে 3, ডে 4, ডে 5, এই টাইমটাতে আমরা মিডিয়াম পিক্স করব, অর্থাৎ মিডিয়াম পিক্স মানে মিডিয়াম চ্যাপ্টারগুলো পিক করব, অর্থাৎ খুব কঠিন না, খুব সহজ না, মাঝারি পড়ে। যেমন ইন্টিগ্রেশন ধরতে যাও না, একটু সহজ, হালকা সহজ, ধরো বিন্যাস সমাবেশ, ত্রিকোণমিতি, এই ধরনের চ্যাপ্টারগুলো তুমি এই টাইমটাতে পিক করবে, এবং এই ক্ষেত্রে মাথায় রাখবে এটা হচ্ছে 5 মিনিট রোল। সো এই পয়েন্টে যাই তুমি আস্তে আস্তে মোমেন্টাম গ্যাদার করো। মোমেন্টাম গ্যাদার করার সময় একটা জিনিস মাথায় রাখবা, তোমার হুট করে প্রথম 2 দিন পড়ার পরে আস্তে করে কিন্তু মোটিভেশন কার্ভটা এরকম নামবে। এই টাইমে তুমি তোমার ব্রেনকে একটু ট্রিক করবা। ব্রেন একটা সেই রকম একটা মাল ভাই, এটা ট্রিক করা যায়। কি ট্রিক করবা? আজকে পড়বো না, জাস্ট 5টা মিনিট এই ম্যাথটা সলভ করব। এখন তুমি তো ভাই মানে এমনি অতটা ফাস্ট ম্যাথ সলভ করতে পারো না, তুমি জাস্ট এখন এইচএসসি 27 ব্যাচ, সো 5 মিনিট তোমার একটা ম্যাথ সলভ করতে লাগে। ম্যাথ সলভ করতে গেলে 5 মিনিটের জায়গায় লেগে যাবে 15 মিনিট। অটোমেটিক্যালি দেখবে ব্রেন টেরও পায় নাই তুমি 5 মিনিট পড়ার প্ল্যান করে ওই ম্যাথ রেখে ওইটা সলভ করে আরও 4-5টা ম্যাথ সলভ করছো, ওই ম্যাথ করতে যে একটু আটকাইছো, কারণ তোমার ব্রেন জানে যে আমি তো ভাই 5 মিনিট করবো, প্যারা কি একটু করি না। ওই 5 মিনিটের মধ্যে ম্যাথ করতে যাই কোথাও আটকাইছো, দেন তুমি চলে গেছো একটা থিওরি ক্লাসে, অথবা তুমি একটা বইতে চলে গেছো, ওইটা পড়ছো, বইয়ের কয়েকটা টাইপ পড়ছো, দেখা যাবে 5 মিনিট ব্রেনকে ট্রিক করার মাধ্যমে 5 মিনিট পড়বো ভাই, এরপর আর পড়বো না, সারাদিনে খালি 5 মিনিট পড়বো। এই ট্রিকটা করার মাধ্যমে তুমি প্রত্যেকটা সেশনে দেখবা 5 মিনিটের জায়গায় পড়া হচ্ছে অ্যাটলিস্ট 50 মিনিট। অ্যান্ড 50 মিনিটের পরে যেই তুমি ফোনে ঢুকবা, সাথে সাথে তোমার ওই 1 ঘন্টা বাদে বাদে অ্যালার্মটা তোমারে কিন্তু জাগায় তুলবে। সেই জিনিসটা করতে হবে তোমার ডে 3, ডে 4, ডে 5 শেষ। মোটামুটি এই পর্যায়ে যায় তুমি দেখবা যে তুমি এক্স্যাক্টলি টপার লেভেল হও না, এবার টপারের খুব ক্লোজ তুমি ফিল করবা নিজেকে। এটা হচ্ছে লাস্ট 2 দিন, ডে 6 অ্যান্ড ডে 7। এবার আমরা হার্ড চ্যাপ্টারগুলো তুলবো, অর্থাৎ এই টাইমটা হচ্ছে আমাদের নিজেদেরকে পুশ করার টাইম। এই টাইমে আমরা একটা জিনিস খুব ইম্পর্টেন্টলি করবো, সেটাকে বলি আমরা ট্রিগার রিমুভিং স্ট্র্যাটেজি। ট্রিগার রিমুভিং স্ট্র্যাটেজি মানে কি? যেমন দেখবা আমাদের প্রত্যেকে মানুষ ভেদে ভিন্ন। তুমি দেখবা কারো কারো আছে যে এই ফোনটা মানে ফোনে আমার অ্যাট্রাকশন অনেক বেশি, অ্যাডিকশন অনেক বেশি, বা আমার ল্যাপটপে অ্যাডিকশন অনেক বেশি, অথবা ফোন আমি আসলে সব অ্যাপ চালাই না, চালাইলে খালি হয় টিকটক চালাই, অথবা ইউটিউব চালাই, নাহলে ফেসবুক চালাই। সো তোমাকে ডিস্ট্র্যাকশনে যাওয়ার জন্য ট্রিগার করে কোনগুলা, সেটাকে সরাইতে হবে। যদি টিকটক তোমার ডিস্ট্রাকশন থেকে ডিস্ট্রাকশনে নিয়ে যায়, তাহলে টিকটক হচ্ছে তোমার ট্রিগার, ওই টিকটকটাকে সরাই দাও। যদি তোমার ফোন তোমাকে ডিস্ট্র্যাক্টেড করে, তাহলে যখন নিজে পড়তেছে তখন ফোনটা রাইখো না, যখন নিজে পড়ো না, ক্লাস করো, তখন নোট নিয়ে নাও, যেটা আমি বারবার বলি, নোট নিয়ে পরে যেন তুমি ফোন ছাড়া পড়তে পারো, বুঝতে পারছো? সো ট্রিগার রিমুভিং স্ট্র্যাটেজিটা হচ্ছে এরকম যে অনেকের আছে যে পিসিতে থাকলে গেম খেলতে মন চায়, ওই ক্ষেত্রে পিসিতে পড়ো না। আবার অনেকের আছে ভাই যে আমার ভাই পিসিও আছে ফোনও আছে, ফোন আবার ডিস্ট্র্যাক্টেড করে, পিসিতে চলে যাও। অর্থাৎ যেইটা তোমাকে ট্রিগার করে ডিস্ট্র্যাক্টেড হওয়ার জন্য সেটাকে রিমুভ করো, দ্যাটস ইট। এই কাজটা যদি করতে পারো ভাই, এই কাজটা যদি করতে পারো 7 দিন, কিচ্ছু না। যখন এই ভিডিও দেখতেছো, সামনে যাই থাকুক না কেন, অনেকেরই এখন ইয়ার ফাইনালের প্যারা, এই জিনিসটা তোমারে কিন্তু একটা বেস্ট অফ দ্য বেস্ট কামব্যাক দিতে পারে। সো গিভ ইট ইউর বেস্ট শট ম্যান। আসসালামু আলাইকুম সবাইকে, টাটা।